আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্স 2025-এ আমরা আমসানা সংক্ষিপ্তভাবে করে চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। আমাদের আসরের সময় অতীব সন্নিকটে, আপনাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন শেখ আব্দুন নূর মাদানী, তারপরে রয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল, তারপরে রয়েছেন শেখ মাহবুবুর রহমান মাদানী, তারপরে রয়েছেন শহীদুল্লাহ কাশেমি মাদানী। আলহামদুলিল্লাহ, আমরা পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নগুলো যতটুকু পারা যায় আমরা আসরের সলাতের আগ পর্যন্ত উত্তর করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন করেছেন 40 দিন চিল্লা দেওয়ার বিধান কি, এ সম্পর্কে জানতে চেয়েছেন। জি স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে পেরেছি। অতঃপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক দিন বা চিল্লা দেওয়ার ঘটনা বা এই বিষয়ে আমি যতটুকু জানি, আমার পাশে দুই পাশে শায়েখ আছেন, যদি আমার সমস্যা থাকে ওনারা অবশ্যই বলবেন। যে 40 দিন একটানা কিছু করা কিংবা একটা নির্দিষ্ট সময় পরিবার ছেড়ে চিল্লায় অংশগ্রহণ করা, এটা ইসলামী শরিয়াতের কোনো বিধিবদ্ধ বা নিয়মতান্ত্রিক কোনো নিয়ম নয়। যদিও ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন বলে এই সময়টাকে একটা গুরুত্বপূর্ণ সময় মনে করা হয়, যে এতদিন পরে একটা সমাধান আসে। কিংবা 40 বছর বয়সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াতি প্রদান করা হয়েছে, এই বয়সটা বা এই সময়টা একটা নির্দিষ্ট সময়, এবং সেই 40 থেকেই মনে হয় তারা মনে করে যে চিল্লার সময়টা যদি বা দাওয়াতি কার্যক্রম যদি 40 দিন যাবত করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়, এমনটাই কিছু। কিন্তু 40 দিন এরকম ধরাবাঁধা নিয়মে আল্লাহ রসুল কিংবা তার সাহাবারা কোথাও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন মর্মে কোনো তথ্য আমার বা আমাদের শরিয়াতে আছে বলে আমার জানা নেই। কাজে এই জাতীয় চিল্লায় অংশগ্রহণ করা বা এমনটায় করা, এটা শরিয়াতের আলোকে সঠিক নয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম শেখ, তামাক চাষ করা ও বিড়ি সিগারেট বিক্রি করা যাবে কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তামাক চাষ করা এবং বিড়ি সিগারেট উৎপাদন করা, এটা যাবে কি না, এটি একটি প্রশ্ন। বিষয়টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে যার বেশি নেশা তৈরি করে তার কমের ব্যবহারও হারাম। আমরা জানি যে তামাক এটি নেশা তৈরি করে এমন জাতীয় খাদ্য যেটার উৎপাদন, যেটার ব্যবসা বাণিজ্য করা এবং এখান থেকে বিড়ি বা এই জাতীয় খাদ্য উৎপাদন করা শরিয়াতে যেহেতু হারাম বলে বর্ণনা করা হয়েছে, সুতরাং এর উৎপাদন, এর ব্যবহার, এর ব্যবসা করা কিংবা এখানে কর্মচারী হিসাবে চাকরি করা সম্পূর্ণই হারাম। এটা করার কোনো সুযোগ ইসলামে নেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা
শেখ আব্দুল নূর মাদানী হাফেজাউল্লাহর কাছে চলে আসছি। প্রশ্ন হচ্ছে, গোপনে যেসব পাপ সংগঠিত হয় বা হয়েছে তা কিভাবে ক্ষমা পাবো? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আসলে পাপ গোপন হোক আর প্রকাশ্যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জেনেছেন। গোপন বলতে শুধু আমাদের তুলনায় গোপন, কেউ জেনেছে কেউ জানেনি সৃষ্টিকুলের দৃষ্টিকোণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা সবই জানেন। এই ধরনের কোনো পাপ আপনি সতর্ক থাকার পরেও যদি কদাচিৎ ঘটে গিয়ে থাকে, তাহলে সেটা কাউকে শেয়ার না করা, কারো কাছে প্রচার প্রসার না করা, বরং কারণ আল মুজাহিরুন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হচ্ছে যারা পাপ করে আবার বলে বেড়ায়, প্রচার করে, তাদেরকে আরও শক্তভাবে, মানে তারা ক্ষমার আওতার বাইরে, এরকম হাদিসে এসেছে। তো এই জন্য যদি কারো কখনো সতর্ক থাকার পরেও কদাচিৎ কখনো ভুল ত্রুটি এরকম বড় কাবিরা গুনাহ হয়ে যায়, তার দায়িত্ব হচ্ছে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আর তওবার যে 6টি শর্ত, সেই শর্ত কিন্তু বাস্তবায়ন করতে হবে। তওবার 6টি শর্ত হচ্ছে 3টি 3 কালের সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে বর্তমান, অর্থাৎ এই মুহূর্ত থেকে আপনি ওই গুনাহটা পরিত্যাগ করবেন, ভবিষ্যতে আর কখনো এই গুনাহটা রিপিট করবেন না, এই মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন। 3 নাম্বার হচ্ছে অতীতে যতবার এই গুনাহটা হয়েছে সেজন্য আল্লাহর কাছে অনুশোচনা ব্যক্ত করবেন, আল্লাহকে সরি বলবেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে। আর গড়গড়া শুরু হওয়ার আগেই তওবাটা করতে হবে, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই তওবা করতে হবে। আর সর্বশেষ যেটা শর্ত, সেটা হলো মানুষের হক যদি নষ্ট হয়ে থাকে এই গোপন পাপ করতে গিয়ে, যেমন চুরি, এটাও গোপন পাপ কিন্তু অন্যের হক নষ্ট হয়েছে, এরকম যদি অন্যের হক নষ্ট করার মতো হয় তাহলে তার কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যার ক্ষতি আপনি করেছেন তার ক্ষতি পূরণ করে দিতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। তিনি যদি বেঁচে থাকেন আর যদি সুযোগ থাকে, আর যদি দেখেন যে না তিনি বেঁচে নাই, তাহলে ওই পরিমাণ অর্থ যেটা মানুষের হক নষ্ট করেছেন, অর্থ সংক্রান্ত যদি হয়, তাহলে ওই পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় ওই লোকের নামে দান করে দিবেন, যার কাছ থেকে আপনি নিয়েছিলেন, যার জমিটা নিয়েছিলেন, ওই লোকের পক্ষ থেকে দান করে দিবেন এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ যেন তাকেও ক্ষমা করে দেন। আপনার জন্য ক্ষমা চাবেন, আপনি যে ভাইয়ের ক্ষতি করেছেন তারও আপনি ক্ষমা চাবেন, কল্যাণ কামনা করবেন। তবে সর্বোপরি এই পাপ কখনো মানে অন্যের কাছে শেয়ার করা যাবে না, কারণ এগুলো পাপ যদি শেয়ার করা হয়, আর এক বন্ধুকে বললেন, সে তখন এটা একটা উপদেশ নেওয়ার বদলে সে পথ খুঁজে বেড়াবে যে এই তাহলে এখানে মানে একটা রাস্তা আছে। যার কারণে আজকে দেখুন বিভিন্ন ফেসবুকে এগুলো দেখবেন লেখা দিচ্ছে কি বাংলাদেশে কোথায় টাকার বিনিময়ে নারী পাওয়া যায়, এই যে এই পোস্টটা দেওয়াই তো ঠিক হয়নি। এখন আপনি হয়তো সমালোচনা করলেন যে এই দেখেন এটা খারাপ হয়েছে না, এটা বললেন তো, কিন্তু আপনার পেজে তো সবাই জেনে ফেললো, দুষ্ট লোকের মনে তো তথ্য পাওয়া গেল যে তাহলে অমুক জেলাতে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আরো ক্ষতি হয়ে যাবে। আমরা হয়তো মনে করছি এটাকে আমরা প্রতিবাদ করছি, কিন্তু দেখা যাবে হিতে বিপরীত হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আমরা শাইখের কাছে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ দিকে মাজার এবং পূর্ব দিকে ঈদগাহ মাঠের সাথে লাগানো আছে কবরস্থান। উক্ত স্থানে সলাত আদায় করা যাবে কি? যদি মাজার ঈদগাহ মাঠটা কি মাজার কেন্দ্রিক কিনা, অর্থাৎ মাজার কর্তৃপক্ষই এটার আয়োজক, এই ঈদ মাঠের আয়োজক, তাহলে এই ঈদ মাঠে সালাত পড়া যাবে না। আর যদি এমন হয় যে ওই কমিটি আলাদা এই কমিটি আলাদা, তারা তাদের জায়গায় গায়ের জোর দিয়ে ওখানে করে ফেলেছে, তবে এই কমিটি ঈদ মাঠ এটার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তারা মুসল্লি হয়ে আসে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তারা ইমামতি দায়িত্বে নাই। যদি এরকম হয় তাহলে আপনি সেখানে সালাত পড়তে পারবেন, পিছনে কবর থাকলেও সমস্যা নাই। অর্থাৎ কবর শুধু সমস্যা হচ্ছে সামনে কেবলার দিকে যদি থাকে তাহলেই সমস্যা, ডানে বামে পিছনে থাকলে সমস্যা নাই।
তারপরও আমরা বলি যদি পিছনের সামনে যেখানেই থাক, এটা যদি মাজার কেন্দ্রিক মসজিদ হয়, তাহলে এই মসজিদে আপনি সালাত পড়বেন না। রাস্তায় ধুলাবালির উপরে সালাত পড়ে নেবেন বা অন্য কিছু কোনো জায়গায় পড়ে নেবেন, কিন্তু এই মসজিদে সালাত পড়বেন না। তবে কবর যদি সামনে হয়, মাজার কেন্দ্রিক নয়, এটার প্রথম শর্ত। এমনি হয়তো অনেক সময় আছে না, আমাদের দেশের মানুষ নজরুলের হাদিসের উপরে বেশি আমল শোনা যাবে, এটা ওনার একটা মনের অভিব্যক্তি ছিল। ওইটার উপরে আমাদের দেশীয় মানুষ আমল করে যে মসজিদের পাশে একটু কবর দিলে, জিন্দা থাকতে মসজিদের আজানের কোনো খবর নিলাম না, আসা যাওয়া করলাম না, মরার পরে আজান শোনার অপেক্ষায় থাকবো, এটা তো হয় না। তো সুতরাং মসজিদের সামনে যদি কবরস্থান থাকে, আর এটা মাজার কেন্দ্রিক কবর, এটা মাজারও নয়, এমনি স্বাভাবিক কবর, তাহলে মাসলা হচ্ছে তিনটা দেয়াল বা প্রাচীর থাকাটা সর্বোত্তম। মসজিদের একটা দেয়াল থাকবে, কবরস্থানের একটা প্রাচীর থাকবে, এই দুটোর মাঝখানে আর একটা প্রাচীর দিয়ে দিবেন, এটা হলো সর্বোত্তম। তা যদি না হয় তাহলে দ্বিতীয় স্তর, মসজিদের একটা দেয়াল বা পার্টিশন, সেটা বেড়া হোক যা দিয়েই হোক, ওয়াল বলছি মানে পাকাই হতে হবে, বিষয়টা এরকম না। তাহলে 2 নম্বর হচ্ছে ঈদ মাঠের একটা দেয়াল থাকবে, মসজিদের একটা দেয়াল থাকবে, বেড়া থাকবে। আর সর্বশেষ অবস্থা হচ্ছে যে কমপক্ষে মসজিদের একটা দেয়াল অবশ্যই থাকবে। এটা হলো সর্বনিম্ন একটা অবস্থা। কিন্তু যদি দেখা যায় দেয়ালটার কিচ্ছু নাই, তাহলে ওই জায়গায় কবরকে সামনে করে সালাত পড়া যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ, খুব বিশ্লেষণ সহকারে আমরা উত্তরটা পেয়েছি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাউল্লাহর কাছে। প্রশ্ন হচ্ছে, বাবা বেনামাজি, বারবার বলার পরেও সালাত পড়ছে না কাজের দোহাই দিয়ে, এখন সন্তান হিসেবে আমার করণীয় কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রশ্নকারী প্রশ্ন করেছেন, বাবা বেনামাজি, সালাত আদায় করছেন না, সেক্ষেত্রে আমি বাবাকে বারবার দাওয়াত দেওয়ার পরেও সালাত আদায় করছেন না, আমার করণীয় কি? প্রথমত আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। পৃথিবীতে একমাত্র পাপ, একমাত্র ইবাদত যেটা বর্জন করলে একজন মানুষ কাফের হয়ে যায়, সেটি হচ্ছে সালাত। সিয়াম, হজ, যাকাত এগুলো অস্বীকার না করে যদি কেউ বর্জন করে, তাহলে সে কাফের হয়ে যাবে না। কিন্তু সালাতকে অস্বীকার না করেও কেউ যদি বর্জন করে, তারপরেও এক শ্রেণীর ওলামাগণ বলেছেন সে কাফের হয়ে যাবে। এজন্য যারা মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, তিনি কখনো সালাত বর্জন করতে পারেন না। এজন্য প্রত্যেকটি পিতার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি মুসলিম হয়ে জীবনযাপন করেন, সালাত কখনো বর্জন করবেন না। সন্তানের কর্তব্য আপনার পিতার জন্য প্রথমত আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করেন। পিতাকে বোঝানোর জন্য আপনি একাই বোঝাতে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে পিতা যাকে মান্য করে চলেন তার মাধ্যমে পিতাকে দাওয়াত দেন, তার মাধ্যমে পিতাকে বোঝানোর চেষ্টা করেন যে একমাত্র মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। এই সালাত যদি আপনি বর্জন করেন তাহলে আপনি মুসলিমের কাতারে থাকবেন না। এটা আপনার পিতা যে ব্যক্তিটিকে মান্য করে তার মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেন। তৃতীয় নম্বর, আপনি তার জন্য তাকে সর্বদাই বোঝাতেই থাকেন, তবে তার সাথে খারাপ আচরণ করে নয়, তার সাথে সর্বদাই ভালো আচরণের মাধ্যমে বোঝাতে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আরও একটি বিষয়, সালাত বর্জনকারীদের বিষয়ে সাহাবীগণ সালাত বর্জন করাকেই একমাত্র কুফরি মনে করতেন। সেহেতু একজন পিতা যখন বেনামাজি হবে, ওলামাদের ফতোয়া রয়েছে এক্ষেত্রে
এবং হাদিসের পরিভাষা থেকেও স্পষ্ট বোঝা যায় যে সলাৎ আদায় যদি পিতা না করে, সেক্ষেত্রে ওই পিতার সাথে চলাফেরা, লেনদেন এর বিষয়টি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে মুআমালাতের যেটি বিষয় রয়েছে, মুআমালাত এমনি আচরণগত যেটি বিষয় রয়েছে, সেটি সর্বোচ্চ আচরণ বা উত্তম আচরণ করে যেতে হবে। এভাবেই আমরা পরামর্শ দিয়ে থাকব। এরপরেও যদি শাইখদের কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আমরা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি বিষয় শাইখের পক্ষ থেকে পরামর্শ, সেটি হচ্ছে যে পিতামাতা এক্ষেত্রে আমাদের বাধ্য করছে না। যদি পিতামাতা দেখা যায় আমাকে বাধ্য করে সলাৎ বর্জন করার প্রতি, তার আচরণের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে, তাহলে তার আনুগত্য করা যাবে না। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন জাহাদাকা আলা ইশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। যদি তোমার পিতামাতা তোমাকে আমার সাথে শিরক করার নির্দেশ প্রদান করে, চেষ্টা করে, যেটার ব্যাপারে তোমার জ্ঞান নেই, তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য করবে না। পিতামাতা এক্ষেত্রে আপনার ওপরে যদি চড়াও হয়ে আপনাকে ধর্ম থেকে দূরে সরাতে চায়, তাহলে সেক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না স্রষ্টার নাফরমানিতে। অবশ্যই স্মরণ রাখবেন যে আপনার পিতামাতা হাজারো চেষ্টা করুক আপনাকে সলাৎ থেকে বিমুখ করতে, আপনি সলাতের পাবন্দী হবেন, সলাতকে নিয়মিত পড়বেন এবং জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা উত্তর পেলাম। সংক্ষেপে এটাই যে পিতামাতাকে বলতে হবে, তবে তারা যদি না মানতে চায় তাহলে তাদের অবাধ্য হয়ে তাদের সাথে খারাপ আচরণ নয়। তবে তারা যদি আমাদেরকে বাধ্য করে কোনো দিনের ব্যাপারে না করার প্রতি, তাহলে আমরা সেক্ষেত্রে তাদের অবাধ্য হতে পারি, এতেও অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমাদের আসরের সময় ঘনিয়ে এসেছে, আপনাদের প্রশ্নেও অনেক। সেক্ষেত্রে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখতে চাই, আমাদের মাসিক আল ইতেসাম পত্রিকায় প্রতি মাসে 50টি করে প্রশ্নের উত্তর দেওয়া হয়। আপনাদের প্রশ্নগুলো নাম এবং ঠিকানা সহকারে জমা দিন, সেগুলো আল ইতেসাম পত্রিকায় ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আমরা এই স্বল্প সময় যেগুলো পারছি সেগুলোর সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি। আমরা আর একটি প্রশ্ন নেব। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শায়েখ শহীদুল্লাহ কাশেমি মাদানী হাফেজাউল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, নারী বা পুরুষ বাড়িতে বা মসজিদে একা একা ফরজ সলাত আদায় করার সময় কি সলাতে একামত দিবে নাকি একামত ছাড়াই সলাত আদায় করবে? একা একই সলাত আদায় করলে একামত দিয়ে পড়বে নাকি না দিয়ে, এটা জিজ্ঞাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশ্ন হচ্ছে যে নারী বা পুরুষ যখন বাসায় একা একা সালাত আদায় করবে তখন ইকামত দিবে কিনা। এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে ফরজ সালাত প্রথম কথা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে ফরজ সালাত এটা মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে, আবশ্যক। শরীয়ত বিধিবদ্ধ কোনো ওজর ছাড়া জামাত পরিত্যাগ করা যাবে না। অসুস্থতা, এত অসুস্থ যে মসজিদে যেতে পারছে না, তাহলে জামাত তরক করে জামাতে অংশগ্রহণ না করে বাড়িতে ফরজ সালাত একা আদায় করা যাবে। অথবা প্রচণ্ড বৃষ্টি, ঝড় এরকম পরিস্থিতি যদি হয়, অথবা রাস্তায় ভয় আছে, প্রাণের হুমকি আছে, ভয় আছে, নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে, এইরকম সমস্যা ছাড়া জামাতেই সালাত আদায় করতে হবে পুরুষের জন্য। এরপরেও যখন কোনো অপারগতাবশত, কোনো প্রয়োজনে, কোনো সমস্যার কারণে যদি একা একই সালাত আদায় করে, তাহলে ফরজ সালাত আদায় যখন করবে তখন ইকামত দিবে, ইকামত দিয়ে তারপরে ফরজ সালাত আদায় করবে। আর নারীর ক্ষেত্রেও
বিষয়টা হচ্ছে এমন যে যখন ফরজ সালাত একাকে আদায় করবে তখন ইকামত দিবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করলাম। আমরা আমাদের মেহমানদের অনুমতি সাপেক্ষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। আমাদের আসরের আজান এখন হবে, আপনারা উজু করে প্রস্তুতি নিন, তারপরে আমাদের আসরের পরের প্রোগ্রাম আবারও শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।